শীতের আগমন ছাড়াও যে পিঠাটা সারা বছর আমার বাসায় সবচেয়ে বেশি তৈরি হয় সেটা হচ্ছে খিরসা পাটিসাপটা পিঠা। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। কুক হ্যাবিটস থেকে আপনাদের সাথে আছি আমি আখি। উপরটা সফট আর ভেতরটা খেজুরের গুড়ের খিরসার পুরে ভরা। ভীষণ মজার একটা পিঠা হচ্ছে খিরসা পাটিসাপটা। পিঠা ফেটে না যাওয়ার এবং প্যানের গায়ে লেগে না যাওয়ার বিভিন্ন টিপস সহ রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। খিরসা পাটিসাপটা তৈরি করার জন্য আমি প্রথমে পাটিসাপটার ভেতরের খিরসাটা তৈরি করব। তাই একটা প্যানে 1/4 কাপ চালের গুঁড়ো নিয়ে আমি এটাকে মিডিয়াম তাপে ৩ থেকে ৪ মিনিটের মতো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ার পরিবর্তে সমপরিমাণ সুজি এখানে ইউজ করতে পারবেন। ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা ২ কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নতুবা নিচের দিক থেকে দলা পাকিয়ে যাবে। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, হাফ চা চামচ পরিমাণ লবণ এবং 1/4 কাপ পরিমাণ কুড়ানো নারিকেল। এখন সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে চুলার তাপমাত্রা লোতে রেখে এটাকে রান্না করব মিশ্রণটা ঘন হয়ে আসা পর্যন্ত। যখন মিশ্রণটা এরকম ভাবে হালকা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। তবে মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। মিশ্রণটাকে অনবরত নেড়েচেড়ে যেতে হবে এবং অপেক্ষা করতে হবে পারফেক্ট ঘনত্ব আসা পর্যন্ত। মিশ্রণটাকে কিন্তু আমি একদম শক্ত করে ফেলবো না। ঠিক এরকম ঘন থাকা অবস্থায় এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মিশ্রণটা কিন্তু আরো কিছুটা শক্ত হয়ে যাবে। পাটিসাপটার জন্য খিরসাটা একদম রেডি। এখন এটা ঠান্ডা হতে হতে আমি পাটিসাপটার জন্য ব্যাটারটা তৈরি করব। এজন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে শুকনো আতপ চালের গুঁড়োটা ইউজ করেছি। যেহেতু পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তাই পিঠাটাকে সফট করার জন্য আমি এখানে ১ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1/3 কাপ পরিমাণ চিনি এবং ১ চা চামচ পরিমাণ লবণ। এখন সবকিছু একসাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে একটা পাতলা টাইপের ব্যাটার তৈরি করে নিতে হবে। যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি তাই কুসুম গরম পানি ইউজ করছি। আপনারা যদি ভেজা চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু কুসুম গরম পানি ইউজ না করলেও চলবে। আর পানি কিন্তু কোনোভাবেই একবারে দিয়ে দেয়া যাবে না। একটু একটু করে দিতে হবে আর মেশাতে হবে। আর খুব ভালো হয় যদি মেশানোর সময় একটা হ্যান্ড হুইস্ক ইউজ করেন। বিভিন্ন রকম চালের ধরন অনুযায়ী পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। তাই আমি এখানে পানির পরিমাণটা আর বলছি না। ঘনত্বটা দেখতে ঠিক এরকম হবে। ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা টাইপের হবে। সবকিছু রেডি। এখন পিঠা তৈরি করতে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে মিডিয়াম তাপে গরম করে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে ঘি অথবা বাটারও ব্রাশ করে নিতে পারেন। তারপর গোল সাইজের একটা চামচের সাহায্যে পাটিসাপটার ব্যাটারটা নেড়েচেড়ে পরিমাণ মতো ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন প্যানের হাতলটা ধরে এভাবে করে হালকা ঘুরিয়ে নিয়ে একটা গোলাকৃতি দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু চুলার তাপমাত্রা মিডিয়াম লোতে থাকবে। যখন এরকম কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা খিরসা থেকে পরিমাণ মতো খিরসা নিয়ে রুটির এক সাইডে এভাবে লম্বালম্বি করে দিয়ে দিতে হবে। তারপর রুটিটাকে এক সাইড থেকে এভাবে করে ফোল্ড করে নিলেই হয়ে যাবে খিরসা পাটিসাপটা পিঠা। পিঠার ব্যাটারটা যখন প্যানের মধ্যে দিবেন তখন চুলার তাপমাত্রা একদম লোতে করে দিতে হবে। আর ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পর চুলার তাপমাত্রাটাকে মিডিয়াম লোতে করে দিতে হবে। এতে করে পিঠার গায়ে কোনো ছিদ্র ছিদ্র হবে না এবং পিঠাগুলো দেখতে একদম মসৃণ হবে। আর পিঠার ব্যাটারটা গোলানোর সময় অবশ্যই কিন্তু একটু পাতলা টাইপের করে গোলাতে হবে। খুব বেশি ভারী হয়ে গেলে পিঠাগুলো কিন্তু খেতে ভালো লাগবে না। আর ভাঁজ করার সময়ও পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর এভাবে পিঠা তৈরি করলে পিঠাগুলো কিন্তু তৈরি করার একদিন পরেও সফট থাকবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।